তিনটা দলকে উনি সাথে নিয়ে গেছেন। প্রথম বলছে বিএনপির যাবে 2 জন, জামাতের 1 জন আর এনসিপির 1 জন। বিএনপির 2 জন যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দাবি করলো, কেন আমরা কি বিএনপির চেয়ে কম নাকি, আমাদেরও নিতে হবে। এবং শেষ পর্যন্ত দেখা গেল বিএনপির চেয়েও জামাত বা ওই যে এনসিপির সমান সমান তো গেছে, আমি শুনি আরও নাকি তারা গোপনে বেশি গেছে। তো ইউনূস সাহেবের কাছে যেখানে এনসিপির এত গুরুত্ব, যে দলটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনের কাছাকাছি গেল, এখন পর্যন্ত মারখানেই গন্ডগোল আছে। আমার পাশে যিনি বসে আছেন মাহমুদুর রহমান মান্না, জাতিসংঘে যাইতে হবে তাকে, তারই এটা আমি বলছি না, মাহমুদুর রহমান মান্নারা যাইতে পারে না, যায় কে আক্তার নামে একটা ছেলে। এইসব ছেলে পেলে যদি ইউনূস সাহেব না থাকে, এরা রাস্তা রাস্তায় ঘুরবে। রাজনীতি দূরের কথা, 10 টাকাতে ভাত কোথায় খাইতে হবে যদি চুরিচামারি করে না থাকে, সেটা 100 বার চিন্তা করতে হবে। এদেরকে নিয়ে জাতিকে অপমানিত করার কোনো দরকার ছিল না তো ইউনূস সাহেবের। আর আমার কথাটা হলো, ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন নয়, ইলেকশন হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এটাই মূল কথা।